বাবা, বলছিলাম যে এবার আপনি বাড়ির সকলকে আপনার সিদ্ধান্তটা জানিয়ে দিন। দেখি। দাদু, একটু কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ বলো। তিতলি আর জিকোর বিয়ের ব্যাপারে তুমি যাই সিদ্ধান্ত নেবে না কেন, তুমি কিন্তু 100 বার ভেবে দেখবে দাদু, প্লিজ। দাদু ভাই, এখন আমার মেডিটেশনের সময় হয়েছে, বুঝতে পারলে? মেডিটেশনটা হয়ে যাক, তারপরে না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তাড়াহুড়োর কি আছে, সময় আছে তো। খুব খারাপ হয়ে যাবে দাদু। দাদু, তিতলি। কৌস্তব, তোমার সমস্যাটা কি বলো তো? বাবা যখন নিজে এই বিয়েতে রাজি হচ্ছেন, তখন তোমার সমস্যাটা কোথায়? তোমাদের সমস্যাটা কোথায় আমাকে একটু বলবে মেজমা? আমি জানি তোমরা আমাকে পছন্দ করো না, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু তাই বলে নিজের মেয়ের জীবনে এত বড় ক্ষতি ডেকে এনো না। ক্ষতি? কিসের ক্ষতি? কার ক্ষতি? মেজমা, তিতলির আর জিকোর দুজনের মধ্যে যদি বিয়ে হয়, এর থেকে তিতলির বড় কোনো ক্ষতি হতে পারে বলে আমি জানি না। মানে জিকো একজন গুন্ডা প্রকৃতির ছেলে। গুন্ডা কথাটা একদম বলবে না। কি ধরনের কথা এসব? লম্পট, কুৎসিত, অসভ্য। আর কিছু বলবো? আর কিছু জানতে চাও? জানতে চাই, জানাও। মেজমা, জিকো না মেয়েদের আজে বাজে ছবি তুলে ব্ল্যাকমেলিং করে। আমি সরি, আমি এর থেকে ভালোভাবে বোঝাতে পারবো না। কৌস্তব, কৌস্তব, তুমি আমাকে প্রমাণ দাও। কি প্রমাণ চাইছো তুমি? আশপাশের লোকজন এটা নিয়ে কথা। আশপাশের লোক তো অনেক ধরনের কথা বলতে পারে। জিকো এখন ভালো কাজ করছে, ভালো টাকা রোজগার করছে, লোকেরা তো পিএনপিসি করতেই পারে। জিকো লম্পট, জিকো মদ্যপ। মদ্যপ, জিকো মদ্যপ। আর তুমি তুমি নিজে কি করেছো বিদেশে গিয়ে মদ্যপান করে? সব ভুলে গেছো কৌস্তব? মেজমা, তুমি কি এখন ধমকাবে নাকি আমাকে? মেজমা, আমি ভালো করে বোঝাচ্ছি তোমাকে, দয়া করে বোঝার চেষ্টা করো। জিকোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, গ্রামে ওর মা বোনকে নিয়ে যথেষ্ট খারাপ। আমিও তোমাকে ভালোভাবে বোঝাচ্ছি কৌস্তব, তুমি আমাকে প্রমাণ এনে দাও। বাবা যখন নিজে এই বিয়েতে রাজি হচ্ছেন, তখন তুমি নাক গলাচ্ছ কেন? তিতলির ভালো কিছু হোক, সেটা বোধহয় তোমার একদম ভালো লাগে না, না? ক্যারল, তুমি এত তাড়াতাড়ি চলে এলে?